নমস্কার বন্ধুরা, সুজয়দের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আপনি সব আছে, আমাদের বাড়ি, ব্যাংক ব্যালেন্স, মাসে ভালো পেনশন বা মাইনে, তবু একটা শূন্যতা বোধ আমাদের কাজ করে। ছেলে মেয়ে ভালো চাকরি করছে বা ভালো স্কুলে পড়ছে, তবু কেন এই শূন্যতা? এই শূন্যতা একমাত্র পূরণ করতে পারে কি জানেন? সেটা হচ্ছে নস্টালজিয়া। সেই ছোটোবেলার জীবনের শৈশব, কৈশোর, যৌবন যেখানে কাটিয়েছেন, সেই ছোট্ট ছোট্ট আনন্দ। তখনও পয়সা ছিল না, সবাই প্রায় আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলাম। সেই হাডুডু খেলা, বর্ষার দিনে কাদার ভিতর ফুটবল খেলা, ভরা বর্ষায় কলা গাছ কেটে পুকুরে ভেলা ভাসিয়ে ঘন্টার পর ঘন্টা স্নান করে চোখ লাল কলা, পড়তে পড়তে রাতের বেলায় বেরিয়ে বন্ধুরা অন্যের বাগানের ডাব পেড়ে খাওয়া, অন্যের ঘর থেকে মুরগি চুরি করে পিকনিক করা, মেয়েদের ক্ষেত্রে পুতুল পুতুল খেলা, রান্নাবাড়ি খেলা, পুতুলের বিয়ে দেয়া। এই যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো ছিল আমাদের, হয়তো সেই কৈশোর শৈশবের জন্মভূমির সাথে বা সেই মাটির সাথে হয়তো ফিজিক্যাল সম্পর্ক আমাদের নেই, কিন্তু আত্মিক সম্পর্কটা রয়ে যায়। সেই আত্মিক সম্পর্কের জন্যেই সেই নস্টালজিয়া বা স্মৃতি মেদুরতারা ফিরে আসে। আর এটাই হচ্ছে আসল সম্পদ। আপনার মনের শূন্যতা ভরাট করবার জন্য এটা খুব জরুরি। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা কবিতা লিখেছি। সেটা কবিতা কিনা আপনারা বিচার করবেন, সেটা এবার আমি পাঠ করব। কবিতার নাম ক্ষুদ্র এক জনপদ। টলমল পায়ে প্রথম হেঁটেছিলাম তোমার বুকে, শৈশব থেকে যৌবন প্রতিটা পল কেটেছে তোমার কোলে পরম সুখে। সেদিন তোমার ছিল আম্রকুঞ্জের অবগুণ্ঠন, আর শরীরে ছিল বকুল কাঠালি চাপা শিউলির ঘ্রাণ। প্রকৃতির অকৃপণ দানে ছিলে তুমি সমৃদ্ধ, সংস্কৃতি আর শিক্ষায় ছিলে বিদগ্ধ। জাতীয় সড়কের কোলাহল থেকে রয়েছ দূরে নিভৃতে, রক্ষা করেছ নিজের স্বকীয়তা আর কৌলিন্য সযত্নে। তোমার দক্ষিণ থেকে পশ্চিমে বয়ে গেছে ছিন্নকায় যমুনা নদী, যার তীরে গড়ে উঠেছিল এই বর্ধিষ্ণু নগরী। এখানে ছিল এক বিশাল জমিদার বাড়ি, পূব দিকে আছে এক বিশাল জলরাশি, নামটি তার কঙ্কনা বাউর। লোকে বলে খাল, যার পূব পারে মেদিয়া, ছিন্নমূল মানুষদের এক নয়া বসতি। উত্তরে ইছাপুর গাইঘাটা জনপদ, দেখা যায় দিগন্ত বিস্তৃত সবুজ চাষের ক্ষেত। তোমার বুক চিরে গেছে শিয়ালদা বনগাঁ রেলপথ, করেছে তোমায় পূবে ও পশ্চিমে দ্বিখণ্ডিত। পশ্চিমে ছিল ব্রাহ্মণ সম্প্রদায়ের আধিক্য, আর পূবে অব্রাহ্মণ ও উদ্বাস্তুদের প্রাধান্য। ভৌগোলিক অবস্থান তোমাকে দিয়েছে সুরক্ষা, হতে দাওনি অপসংস্কৃতির হামলা। বনে দিনিয়ে আনার ছাপ রয়েছে তোমার পরতে পরতে। ইট কংক্রিটের জঞ্জাল ঢাকেনি তোমার নরম শরীরকে। নকশাল আন্দোলনের সেই অশান্ত দিনে নিশুতি রাতে ঘুম ভাঙত না গুলি আর পুলিশের বুটের শব্দে। তোমার আম্রকুঞ্জের শাখায় পাখিরা গাইত গান সুখে, শিশুরা খেলতো নিশ্চিন্তে মায়ের কোলে। জগৎজোড়া খ্যাতি ছিল তোমার হিমসাগর গোলাপ খাস আমের। 19 শতকের নবজাগরণ ও বিধবা বিবাহ আন্দোলনের তুমি ছিলে অন্যতম সূতিকা ঘর। 20 শতকে বাংলার অক্সফোর্ড ছিলে তুমি, আর 21 শতকে তুমি
নাটক নগরী। তোমার প্রতিটি ধূলিকণাতে আমার মা বাবার আশীর্বাদ রেণু আছে। তুমি ১৫৫ এক মিউনিসিপাল শহর। তুমি আমার প্রথম ভালোবাসা। তুমি আমার গরবিনী গোবরডাঙ্গা শহর। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দেবেন, অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন আমার সমস্ত ভিডিও যাতে আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।